কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। সবটা নষ্ট করে দিয়ে এখন ন্যাকামি করে নাকি কান্না কাঁদছ? এই কি দৈপায়ন, তুমি শুভর সঙ্গে এভাবে কেন কথা বলছো? না তো আর কিভাবে কথা বলবো? এই যেটা হয়েছে সবটা হয়েছে আপনাদের ন্যাকামির জন্য, আপনাদের ট্রেনিং এর জন্য। ট্রেনিং? কিসের ট্রেনিং? কিচ্ছু বুঝতে পারছেন না? কিসের ট্রেনিং? কি অদ্ভুত দেখুন, কিচ্ছু না বুঝে এই দুটো মেয়েকে কি দারুণ ট্রেনিং দিয়েছেন যে কোন একটা ভালো জিনিসকে কি করে স্পয়েল করে দিতে হয়, নিজের হাতে দায়িত্ব নিয়ে সবটুকু কি করে শেষ করে দিতে হয়, তার ট্রেনিং। এসব কি বলছো তুমি দৈপায়ন? কি বলছো? ঠিক কথাই তো বলছে। এসব শুনে হঠাৎ করে আকাশ থেকে পড়ার মতন তো কিছু হয়নি এখানে। এই জন্যই তো জামাইবাবু, আপনার প্রশ্রয় পেয়ে ওরা মাথায় চড়ে নাচছে। আমার কি মনে হয় জানিস দিদি, আজ যা ঘটলো ওই অপু কিন্তু জেনে শুনে ঘটিয়েছে। না, অপু জেনে শুনে ঘটায়নি। জামাইবাবু আপনি জানেন না, আপনি ওই মেয়েটাকে চেনেন না। ওই মেয়েটার প্রথম থেকে দীপুর দিকে নজর ছিল, সেজন্যই তো ও আজকে ঢুকে দীপুর বিয়ের সমস্ত নিয়ম আচার পণ্ড করে দেওয়ার চেষ্টা করেছে। আমার তো এখন ভয় করছে, শেষ পর্যন্ত ওই মেয়েটা দীপুর বিয়ে ঠিক মতন মিটতে দেবে তো? আপনাকে তো সেদিনও বললাম আমি জামাইবাবু, আমি যেদিন দত্ত বাড়ি গেছিলাম আমি পরিষ্কার ওই মেয়ে অপুকে দেখেছিলাম, ও বাড়ির থেকে বেরোচ্ছিল। স্টপ ইট, স্টপ ইট, দয়া করো, চুপ করো তুমি। আর তোমার দিদিকে ধুনো দিও না। তুমি নিজে পাপ করছো, করো, যথেষ্ট পাপ করো, কিন্তু এই ভালো মানুষটাকে পাপের সাগরে টেনে নামিও না বলছি। জামাইবাবু আপনি কি জানেন না যে ওই মেয়েটার জন্য দীপু কি কি করেছে? আমার এত ভালো দিদির সমস্ত শিক্ষা সংস্কার সব ভুলে গিয়ে ওই মেয়েটার কথায় নেচেছে। ওই মেয়েটাকে লুকিয়ে বাড়িতে ঢুকিয়েছে কাউকে না জানিয়ে। ওই মেয়েটাকে নিজের ঘরে রেখেছে। বিয়ের আসর থেকে মেয়েটাকে তুলে কলকাতায় পালিয়েছে। একই হোটেলে ওরা রাত কাটিয়েছে। হাজার হাজার কেচ্ছা। এই সব কেচ্ছার কথা যদি অপু জেনে শুনে মোনালিসাকে জানিয়ে দেয় তখন কি হবে? দত্ত বাড়ির সবাইকে যদি জানিয়ে দেয় তখন কি হবে? আদেও কি আমাদের দীপুর বিয়েটা হবে? দত্ত বাড়ির লোকের সামনে আপনার মান সম্মান থাকবে জামাইবাবু? এই সমাজের সামনে আপনার মান সম্মান থাকবে? ভয়টা পাচ্ছি। ওগো শুনছো, বলছিলাম কি, তুমি একটু চুপ করো। তুমি এই অমূলক ভয় ত্যাগ করো, অকারণ ভয় ত্যাগ করো। আমি তোমায় কথা দিচ্ছি অপু এ ধরনের কোনো কাজ করবে না, করবে না। আর যদি করে জামাইবাবু তখন কি করবেন? আজকে যা ঘটলো সকলের চোখের সামনে ঘটলো, তার মানে ঈশ্বরই আমাদের পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন। ঈশ্বর চান না যে অপু আর তার পরিবার দীপুর বিয়েতে আসুক। এই সুযোগ জামাইবাবু, এই সুযোগে আপনি ওদের তাড়িয়ে দিন। ওদের বলুন যে যা ঘটেছে অপু জেনে শুনে ঘটিয়েছে, জেনে শুনে হলুদের বাটি ধাক্কা দিয়ে ফেলেছে। অপু অপয়া। অপু পয়া না অপয়া সেটা কি তোমার কাছ থেকে আমায় শুনতে হবে? আর এই যে অবলা মুখার্জি, আজ যদি আমার গায়ে ধাক্কা খেয়ে হলুদটা মাটিতে পড়ে যেত তখন কি আমায় অপয়া বলে এ বাড়ি থেকে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারতে? কি
কি বলছো তুমি? কার সাথে কার তুলনা করছো? আপনি তো দেখছি মুড়ি মিছরি এক করে ফেলছেন জামাই বাবু। না না জ্যোতিকা, আমি মুড়ি মিছরির পার্থক্য জ্ঞানটা ভালোই রাখি, আর সেই কারণেই বলতে পারি তোমাদের মতো গড্ডলিকায় ঠিক ভেসে যেতে পারলাম না। আর পারলাম না বলেই এ বিয়েতে থাকবো না এই সঠিক সিদ্ধান্তটা আমি অনায়াসে নিয়ে ফেললাম। না জামাই বাবু, ওদের তাড়িয়ে দেওয়াটাই ঠিক কাজ হবে। কখনো না, সেটা হবে বেঠিক সিদ্ধান্ত। আমিও বাবার সাথে একমত। সেই এই একটা ব্যাপারে তুই আমার সাথে কিছুতেই একমত হবি না দীপু। কেন দীপু? মায়ের কথাটা মেনে নিলে কি হয় রে? আমি তো তোমার সব কথা মেনে নিয়েছি। তুমি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমাকে জীবন চালাতে বলেছো, আমি সেভাবেই আমার জীবনটাকে চালাচ্ছি। তুমি আমার জন্য যে মেয়েকে পছন্দ করে দিয়েছো, আমি তার সাথেই বিয়ে করতে চলেছি মা। আমি তো তোমার সব কথা মেনে নিচ্ছি, তাহলে তুমি আমাকে এভাবে কেন বলছো? কই, অপুকে তাড়িয়ে দেওয়ার কথা তো মানতে পারছিস না? মানতে পারছি না, কারণ এটা আমার মায়ের মনের কথা হতে পারে না। এটা তোমার মনের কথা মাসিমণি। দীপু! হ্যাঁ মাসিমণি, এটা তোমার মনের কথা। কোনো অতিথিকে নিমন্ত্রণ করে তাকে অভুক্ত অবস্থায় অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়াটা আমার মায়ের মনের কথা হতে পারে না। আচ্ছা দীপু, অপুকে তাড়িয়ে দেওয়ার কথা বলে তোর এত গায়ে লাগে কেন বলতো? তোর এত গায়ে লাগে কেন? হ্যাঁ গায়ে লাগছে, গায়ে লাগছে, কারণ অপুকে আমি নিজে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিলাম মা। এখন যদি ওদের এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে সেটা ওদের লজ্জা হবে না, এই লজ্জাটা হবে আমাদের পরিবারের। আর তাছাড়া অপু আমার বন্ধু। বন্ধু না ছাই। সে যদি তোর বন্ধু হতো তাহলে তোর ভালো চাইতো, তোর শ্বশুর বাড়িতে গিয়ে লাগানি ভাঙানি করতো না তোর বিয়ে ভাঙার জন্য, বুঝেছিস? কি কি বললে তুমি? অপু দত্ত বাড়িতে গেছিল কবে? যেদিন আমরা দত্ত বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম সেদিন। না না না, তোর মাসিমণির কথা একদম বিশ্বাস করবি না। ও অমূলক সন্দেহ। ও কি দেখতে কি দেখেছে, কাকে দেখতে কাকে দেখেছে, আর ওই অপু মায়ের পেছনে সারাক্ষণ পড়ে আছে না। হ্যাঁ, কারণ আমি ওই মেয়েটাকে, ওই অপুটাকে একটু অবিশ্বাস করি না। নজর রাখতে হবে ওই অপুটার ওপর, সারা দিন ধরে খুব কড়া নজর রাখতে হবে, যাতে ও দীপুর বিয়েতে কোন রকম গন্ডগোল পাকাতে না পারে, ওই দত্তবাবুদের বাড়ির লোকেদের কাছাকাছি যেতে না পারে। এত কিছুর পরেও দিদি তুই ওদের বাড়িতে থাকতে দিবি? তুই মন থেকে থাকতে দিবি? দিতে হবে না, দিতে হবে না মা। বাবা তুমি মাকে জোর করো না। মা যখন চাইছে না যে অপুরা আমাদের বাড়িতে থাকুক, তখন ওদের থাকতে হবে না। আমি ওদের বলে দিচ্ছি যাতে ওরা চলে যায়। অপুকেও বলে দিচ্ছি অপুরও থাকতে হবে না, আমি বলে দিচ্ছি ওদের। আর কিছুক্ষণ পর ধর্মকে সাক্ষী রেখে আমি বিয়ে করব। তার আগে এই চরম অধর্মের কাজটাও না হয় আমিই করে দিই। এতে আমার আগামী জীবনটা খুব সুখের হবে মা, খুব ভালো থাকবো আমি। কি মা, তাই না? আপনারা কেন আমার বাবার সাথে এভাবে কথা বলছেন বলুন তো? কেন? এই মেয়ে, আর একটা কথা বলবে না তুমি। তোমার জন্য অলরেডি আমি অনেক অপমানিত হয়েছি, আমাদের প্রত্যেকের জন্য। বিশেষ করে তোমার জন্য আমার বাড়ির প্রত্যেকটা লোকের কাছে পদে পদে আমার মাথা হেঁট হয়ে গেছে তোমার জন্য। হ্যাঁ, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, যা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল। তার জন্য তো আমরা চলেও যেতে চেয়েছিলাম। হ্যাঁ, জানা চলে। কেন এখনো দাঁড়িয়ে আছিস? কোন মুখে দাঁড়িয়ে আছিস এখানে বলতে পারিস? যা, চলে যা। সেই তুই এলি আর একটা ঠিক কাণ্ড বাঁধিয়ে দিলি। বল, একটু দেখে চলতে পারিস না? হাঁটা চলার সময় কি চোখ বন্ধ করে হাঁটিস নাকি? তুই
তুই আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে সংসারটা করতে দিবি না? সরি দিদি ভাই, আমি তোকে কোনো বিপদে ফেলতে চাইনি, কোনো অস্বস্তির মধ্যে ফেলতে চাইনি। যা হয়েছে সবটাই একটা দুর্ঘটনা। নেকা মিথ্যেবাদী কোথাকার। না না, আমার মেয়ে আর যাই হোক মিথ্যে কথা বলে না। বাহ, চমৎকার। এইভাবে আশকারা দিয়ে দিয়ে তো দুটো মেয়েরই মাথা খেয়েছে। আর সুপর্ণা, তুমি এখনো তোমার বাবা মাকে কিছু বলবে না, তাই তো? এখনো কিচ্ছু বলবে না? হ্যাঁ, আমি আর কি বলবো, কি বলবো আমি? আর বলুন না, কি বলবো আমি? ওদের ওদের চলে যেতে বলবো? আপনারা তো সবাই বললেন ওদের চলে যেতে, আমি আর কি বলবো? কই, তুমি তো একবারও বললে না। দিচ্ছা থাক না, তুমি কেন সুবর্ণাকে এত জোর করছো বলো তো? ও যদি না বলে তাহলে ওর ওই হ্যাংলা গোষ্ঠী এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে, এক পাও নড়বে না। ঠিক আছে, আমি বলছি, তোমরা চলে যাও এখান থেকে, তোমরা চলে যাও এখান থেকে। বাবা মা, তোমরা চলে যাও এখান থেকে, আর এখানে এইভাবে দাঁড়িয়ে থেকো না। আর জীবনে তোমরা এ বাড়িতে এসো না, এসো না তোমরা এ বাড়িতে, চলে যাও। কেন কেন তোমরা এখানে এসেছিলে বলো না কেন? আমরা তো শুধু নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি শুভু। নিমন্ত্রণ করলেই তোদের আসতে হবে? আমি চলে যেতে বলছি, আমি অপুদের এক্ষুনি চলে যেতে বলছি। না থাক, ওদেরকে চলে যেতে হবে না, ওরা থাকুক। তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে রে দিদি? কি কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি। আজ আমার দীপুর বিয়ে, দীপুর বিয়েতে তার বাবা বাড়িতে থাকবে না, দীপু মুখ ভার করে থাকবে, আর আত্মীয় স্বজন, আমার সেজ বৌমা, সকলের সামনে আমাকে অপরাধীর মতো ঘুরে বেড়াতে হবে। না না, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। ওরা থাকুক এ বাড়িতে, মঙ্গল হোক অমঙ্গল হোক আমি কিচ্ছু দেখতে যাব না, থাকুক ওরা। মা, এখন যদি তুমি এরকম রাগ করো তাহলে তাহলে আমি কি করব বলো তো? আচ্ছা দীপু, আজকাল তুই আর তোর মায়ের রাগ অভিমানের পার্থক্য বুঝিস না, না? বুঝি মা, আমি বুঝি। মা, তুমি যদি কষ্ট পাও, তুমি যদি আনন্দে না থাকো, তাহলে তাহলে আমিও কষ্ট পাবো, আমিও আনন্দে থাকতে পারবো না মা। তাহলে আর মুখ ভার করে থাকিস না। আমি তো বলছি অপুরা থাকছে তো, অপুরা থাকবে, বাড়িতে থাকবে, ঠিক আছে? এবারে নিশ্চয়ই আমাকে আর ওই রূপকথা রাক্ষসী রানীর মতো লাগছে না, বল? এটা কিন্তু তুমি মা ঠিক বললে না। তুমি আমার বিয়ের দিন আমাকে রাক্ষস কুমার বললে। উমা, আমি কোথায় রাক্ষস বললাম তোকে? বারে, তুমি যদি রাক্ষসী রানী হও তাহলে তো আমি রাক্ষস কুমারই হব, তাই না? এই তো এরকম হাসতে হবে, একদম কাঁদবে না তুমি। ন্যাকা ষষ্ঠী, এই অবলা মুখার্জির ন্যাকামি না আমার আর সহ্য হয় না। এই হম্বি তম্বি করছে, হ্যান কারিঙ্গা ত্যান কারিঙ্গা বলছে, আবার মুহূর্তের মধ্যে গলে জল হয়ে যাচ্ছে বর আর ছেলের কথায়। যত সব। তোরা যখন এলি
অপুকে কেন সাথে নিয়ে এলি তোরা? কেন বল, কেন? যা, চলে যা, তোরা চলে যা। আর আমি মরে গেলে জীবনে তোমরা এ বাড়িতে এসো না, জীবনে না। সুবর্ণা, 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 দাঁড়াও, সুবর্ণা দাঁড়াও। না না, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না, কিছুতেই না। চলো, এক্ষুনি চলো, চলো বলছি। হ্যাঁ বাবা, চলো। না না, দয়া করে আপনারা যাবেন না। আপনারা গেলে জেঠুমনি খুব কষ্ট পাবে। এই বড় হয়ে গেছিস তুই, তাই না? বড়দের মাঝখানে আর একটা কথাও বলবি না তুই। এটা আমাদের বাড়ির শিক্ষা নয়, একদম চুপ। ওর আর কি দোষ বলো তো? সব শিখছে এই অপুর থেকে। আমি যেন ভেতর থেকে তোর একটু গলা শুনতে না পাই। না না, আর কিচ্ছু শিখতে হবে না। আমরা সবাই এক্ষুনি এখান থেকে চলে যাব। তবে কি জানেন তো, আজ আমরা সবাই এটা বুঝে গেলাম যে আমার দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে আমাদের সবার স্থানটা ঠিক কোথায়। ও জ্যোতি, যা। হ্যাঁ দিদি বল। আর অপুদের বল ওরা যেন এই বাড়িতেই থাকে। আর হ্যাঁ, ওই দত্তবাবুদের বাড়িতে গায়ে হলুদটা পাঠানোর ব্যবস্থা কর। আর গায়ে হলুদ পাঠিয়ে কি লাভ বল? হলুদ তো সব পড়েই গেল। তাতে কি হয়েছে? যতটুকু হলুদ আছে দীপুর গায়ে ঠেকিয়ে ও বাড়িতে পাঠিয়ে দিতে বল। যা জুঠি, যা দীপু, স্নান করে নে বাবা, যা। যাই। এই না হলে আমার অবলা। আমি তো জানতাম আমার অবলা কখনো আমার অতিথিকে এ বাড়ি থেকে না খেয়ে কিছুতেই যেতে দেবে না, কিছুতেই না। আমি জানতাম। তাহলে কেন বারবার আমার উপর রাগ করো? কেন ভুলবো যে আমাকে তুমি? কেন? কি হলো? শুভ দিনে চোখে জল কেন? আরে কি হলোটা কি? তাহলে তুমি বলো, তুমি আমার উপর রাগ করবে না? ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাববে না বলো? না না, একদিন তুমি সবটা বুঝতে পারবে অবলা। এইভাবে নিজেকে সংকীর্ণতার মধ্যে আটকে রেখে, কুসংস্কারের মধ্যে আটকে রেখে জীবনে কখনো সুখী হওয়া যায় না। একদিন সেটা তুমি ঠিকই বুঝতে পারবে, আর তুমিও মুক্ত মনা হয়ে উঠবে। আর তার জন্য একটা কোনো হাতের স্পর্শ দরকার। যদিও আমি জানি না সেই পরশ তুমি কোথায় পাবে। সত্যি এত ভুল করার পরেও এত বড় বড় কথা বলছো তুমি? হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়েছে, তবে সেটাও অনিচ্ছাকৃত ভুল। কিন্তু তার জন্য আমার সামনে আমার মা, বাবা, দাদা ভাইদের এভাবে অপমানিত হতে হবে সেটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। বিশেষ করে আমার ফুলের মতো দিদি ভাইকে এতটা কষ্ট দেয়া হলো, এতটা। আমরা চোখে দেখে সহ্য করতে পারছি না, আর দিদি ভাইকে সেটা প্রত্যেকটা দিন সহ্য করতে হয়। এতটা অপমানিত হতে হয় দিদি ভাইকে তার শ্বশুর বাড়িতে, এতটা। মারে, এটা যে দিদির শ্বশুর বাড়ি, তাই এনারাই যে আমাদের আপনজন, আমাদের কুটুম। তাই দিদির সুখের কথা ভেবে দিদির বুক চেয়েই তো এই নেমন্তন্নটা রক্ষা করতে এসেছিলাম রে মা।
আর এবার ওর মুখ চেয়ে চলে যাওয়ার কথা বলছি বাবা। চলো। দাঁড়ান, দাঁড়ান, আপনারা যাবেন না, আপনারা যাবেন না। কেন কেন দাঁড়াবো আর? ঢুকতে ঢুকতেই যে অনেক উষ্ণ অভ্যর্থনা পেয়েছি জানেন। সেই অভ্যর্থনার উষ্ণতা এতটাই তীব্র যে তাতে আমাদের সবার মান সম্মান সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই এখানে আর আমাদের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। দেখো শোনো সবাই, এই মেয়ের মুখে কি চ্যাটাং চ্যাটাং কথা, বাবা রে বাবা। মেজ বৌদি প্লিজ চুপ করো, আমি তো কথা বলছি নাকি। আপনারা আপনারা প্লিজ চলে যাবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যাবেন না প্লিজ। আমরা আর এখানে কোন মুখে থাকবো বলতে পারেন? আপনার বিয়ের শুভ অনুষ্ঠানটা পণ্ড করে দেওয়ার জন্য তো আমিই দায়ী। কার কি দায় আমি কিচ্ছু জানি না, আমি জানতে চাইও না। আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা যাবেন না প্লিজ। আমাদের বাড়ির সবার পক্ষ থেকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। দরকার পড়লে আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইছি। দীপু, তুই করছিস কি? আজ তোর বিয়ে, গায়ে হলুদ হয়ে গেছে, আর তুই যাত্রার পায়ে ধরবি? হ্যাঁ ধরবো, ধরবো, প্রয়োজন পড়লে আমি ওনাদের পায়ে ধরবো। কেন কেন বিয়ে হলে কি আমরা ভগবানের পায়ে ধরি না, ভগবানকে প্রণাম করি না? আর ওনারা আমার গুরুজন, মাসিমণি, গুরুজনরা ভগবানের মতনই। প্রয়োজন পড়লে আমি ওনাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। আর আজকে আমি ওনাদেরকে আমার বাড়িতে রেখে দেওয়ার জন্য আমি সব করতে পারি, প্রয়োজনে পায়েও ধরতে পারি।